নমস্কার, আপনাদের কাছে এসেছি নতুন একটা বিষয় নিয়ে। এই বিষয়ে আপনারা দেখতে পাবেন নতুন একটা আবাদ আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। সেই আবাদটা বিনা সারের আবাদ, কোনো সার লাগে না। এখন তো আবাদ যে কোনো একটা করতে গেলে পরে আপনাদেরকে সার লাগে, কিন্তু এমন একটা ফসল আপনাদের সম্মুখে তুলে ধরতে এসেছি, সেটা হচ্ছে বিনা সারের ফসল। আপনারা বলবেন যে বিনা সারে কিন্তু ফসল হয়। বিনা সারেরই ফসল, বিনা সারের আবাদ, কোনো সার লাগে না। সার দিলেই কিন্তু এই আবাদটা হবে না। সেই কোন আবাদ আপনারা তো জানতে চাইবেন যে কোন আবাদ বিনা সারে কোনো দিন এখনকার আবাদ হয়? এখনকার আবাদ সার ওষুধ ছাড়া আবাদ হয় না। কিন্তু এখনকার আবাদ একটা আপনাদেরকে দেখাতে চলেছি। সেই আবাদটা বিনা সারের আবাদ। কি আবাদ? দেখুন, এই দেখুন কলাই। এই কলাইটা হচ্ছে বিনা সারের আবাদ। এই আবাদে কোনো সার লাগে না। সার দিলে এই আবাদ হবে না। দেখবেন বিনা সারের, শুধু একটু দেখুন কিভাবে ফল, কত ফল এখানে দেখুন। এই ফলগুলা কোন কারণের জন্য এই ফলগুলো আছে? আপনাদের মনে তো একটা প্রশ্ন জাগবে যে এত ফল কালাইয়ের কী করে হলো। এবার বছর খারাপ, এত বছরের মধ্যে এই রকম ফল হয়েছে কালাইয়ের। আপনারা তো দেখছেন, দেখবেন ভিডিওটা, আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ করবেন। কালাই বিষয়ে আপনারা জানতে পারবেন যে কালাই কিভাবে তৈরি করতে হয়, আর কালাই কিভাবে হয়, আর কত ফল হয়, আর কিভাবে ফলন হয় আপনারা দেখতে পাবেন এই আমাদের এই ভিডিওতে। পুরোটা ভিডিওটা দেখবেন, দেখলে পরে পুরো বুঝতে পারবেন যে কালাই বিষয়ে কী হয়। কালাই শোনেন, সর্বপ্রথম কালাইয়ের বিষের মধ্যে ভাগ আছে। কারণ হচ্ছে আপনি যদি বাড়ির বীজ ব্যবহার করেন জমিতে, তাহলে পরে আপনাকে 3 কিলো বীজ ছিটাতে হবে। 3 কিলো জমিতে বীজ ছিটালে পরে সেই কালাইটা হয়তো বাড়ির বীজ কোনোটা মার যাবে, সঠিকভাবে হবে। আর যদি আপনি ফার্মের কলাই যদি বীজ নিয়ে এসে যদি জমিতে ছিটান, তাহলে পরে দিতে হবে আপনাকে 2 কেজির থেকে 2.5 কেজি। এই 2 কেজি 2.5 কেজি, 2 কেজির থেকে 2.5 কেজি দিবেন। এর বেশি দিলে পরে আপনাদের জমিতে কলাই হবে না। 1 বিঘা জমিতে 2 কিলো থেকে 2.5 কিলো বীজ ফেলবেন, তাহলে পরে জমিতে সুন্দরভাবে কলাই হবে। সেই কলাই বেশি বাঁধবে না, বড় হবে না, সঠিক ফল আসবে। এবার ফল আনতে হলে কালাই কিন্তু খুব বাদনি কালাই হলে পরে কালায় ফল হবে না। কালাইয়ের গাছ যত একটু পাতলা থাকবে, তত আপনার কালাইয়ে ফল হবে। আর এই কালাইয়ে শুধু একবারই আপনারা ওষুধ স্প্রে করতে পারবেন। কলাইয়ে ওষুধ লাগে না, কলাইয়ে সার লাগে না। হালকা ওষুধ একবার দিবেন, তাহলে পরে কলাই একদম দারুণ হবে। কোন টমাটায় দিবেন কলাইয়ে ওষুধ? কলায় দেখছেন ফুল আসছে, ফুল এসেছে, একটা ফল আছে, সেই মুহূর্তে আপনারা ওষুধ স্প্রে করবেন। সেই ওষুধটার নাম আপনাদেরকে বলে দিচ্ছি, 100-র মধ্যে 100। একটা ফল মিস যাবে না, পুরো ফল হবে। ফল গোটা গাছ তুলবেন, ফলন আপনারা দেখতে পাবেন যে ফলন কাকে বলে কালাইয়ের। ঠিক আছে, একবার যদি ল্যাটা জমিতে হয় তাহলে কালাই হবে না। একটু জল ঝরা জমি হলে পরে বিশাল কালাই হবে আর বিশাল ফলন হবে, আপনাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, একসঙ্গে 2খানা ওষুধ দিতে হবে। কী ওষুধ? সেটা হচ্ছে সীতা ওষুধ, আমি নাম বলে দিচ্ছি, সীতা আর জেমেস্টার ভুজিয়া, এই দুটো একসঙ্গে মিক্স করবেন। হ্যাঁ, আপনার কতটুক জমি সেই মাপে আপনারা দিবেন। 10 কাঠাতে 1 ড্রাম লাগে সীতা, আর 1 বিঘাতে 2 ড্রাম। এর বেশি জেমেস্টার আর সীতা একবারই দিবেন। একবার দিলে আপনি দেখবেন যে কলায় ফলে আপনার কলাই পুরো ভর্তি। এইবার এর পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কলাইয়ের কত ফলন হয় আর কত জমিতে পয়সা হয় বিনা পয়সার। একখানা চাষে কলাই বোনা, দ্বিতীয় চাষ করবেন না, এক চাষে কলাই বুনবেন, আপনাদের কলাই ভালো হবে।
100% গ্যারেন্টি। আপনারা ভিডিওটা দেখুন, আমার এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে কলাই সম্বন্ধে জানতে পারবেন, কলাইয়ের ফল কিভাবে হয়। আপনারা দেখবেন, আপনারা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে দেখবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। কলাই বিষয়ে দেখুন, কলাই বিষয় নিয়ে আপনাদেরকে অনেক কিছু বললাম, অনেক কিছু শুনলেন আপনারা। তাই বলি এই নমস্কার। আর পরবর্তীতে দেখতে পাবেন যে কলাইয়ের ফলন আর ফল, যখন কলাই কাটা হবে, মারা হবে, তখন আপনাদেরকে এই ভিডিও দেখানো হবে। দ্বিতীয় ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কলাইয়ের ফলন কত হয়। নমস্কার।